আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, আইব্রো প্লাগ করলে আর আলগা চুল লাগালে আল্লাহ লানত দেন। অনেকেই ফেক আইল্যাশ পরে ছবি তোলে। সেই ছবি যতক্ষণ থাকবে ততক্ষণই কি আল্লাহ লানত দিতে থাকবেন, নাকি যতক্ষণ আইল্যাশ পরা ছিল ততক্ষণ লানত প্রাপ্ত হতে থাকবে? আর আল্লাহ লানত দিলে কি মানুষ কাফের হয়ে যায়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ফেক আইল্যাশ লাগানো এই কাজটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় কাজ নয়। আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের বিকৃতিকে অপছন্দ করেন। এটি শয়তানের কাজ। কোরআনে কারীমের মধ্যে এভাবেই এসেছে। শয়তান এমনভাবে আদম সন্তানদেরকে বিকৃত রুচি দেবে, যার মাধ্যমে তারা তাদের স্বভাবজাত যেই অবস্থান আছে সেই অবস্থানটাকে তারা পরিবর্তন করবে। ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তারা পরিবর্তন আনবে। এগুলো শয়তানের কুপরামর্শে আমাদের সমাজের মধ্যে আমরা এই কাজগুলো করে থাকি। তাই এই কাজটি করার প্রয়োজন আছে এমনটি আমি মনে করি না। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এটা যতক্ষণ দিবে ততক্ষণ গুনাহ হবে, যতক্ষণ দিবে না ততক্ষণ গুনাহ হবে না, এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো বিধান নেই। কাজটা নিষিদ্ধ হলে এই নিষিদ্ধ কাজটা করাটাই না জায়েজ। প্রশ্নই আসে না যে আপনি কতক্ষণ দিয়েছেন, কতক্ষণ গুনাহ হচ্ছে, এগুলো বলার। আল্লাহ তাআলার অবাধ্যতা, মাসিয়াত, অপরাধের কাজ যিনি করেছেন, তিনি অপরাধটা যেই পর্যায়েরই হোক না কেন, এটা অপরাধ, নিষিদ্ধ কাজ, গুনার কাজ, অবশ্যই গুনাহ হবে। এর জন্য সময় টময়ের এই বক্তব্যগুলো অতিরিক্ত বক্তব্য, এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন বক্তব্য। আর আল্লাহ লানত প্রাপ্ত হলে কি মানুষ কাফের হয়ে যায়? হ্যাঁ, এরপরে যে বিষয়টি, সেটা হলো লানতের সাথে কুফরের কোনো সম্পর্ক নেই। লানত হচ্ছে হুয়া তারদু মির রাহমাতিল্লাহ। লানতের মূল বেসিক যে মিনিং, সেটা হচ্ছে হুয়া তারদু মির রাহমাতিল্লাহ। আর আল্লাহর রহমত থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হবে, বঞ্চিত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে বঞ্চিত ব্যক্তি তার থেকে হতভাগা, তার থেকে দুর্ভাগা, তার থেকে নিকৃষ্টতম ব্যক্তি আর কেউ হতে হবে না। আর সেটা অত্যন্ত খারাপ একটি কাজ। এটা হচ্ছে লানতের বিষয়। লানতের অর্থ এই নয় যে তিনি কুফরি করলেন, কারণ এই কাজগুলো কুফরি বিষয় নয়, কুফরির কাজ নয়। তাই এগুলো যদি কেউ করে থাকেন তিনি কাফির হয়ে যাবেন এমন নয়, বরং তিনি হারাম কাজে লিপ্ত হয়েছেন বা নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছেন। নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়াটা কুফরি নয়, কুফরির মধ্যে আসবে না। আমাদের হাতে আরও একটি ইমেল। ইমেলটি পাঠিয়েছেন রাজীব, পাবনা থেকে। লিখেছেন, যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস বা বাড়ি করেন তাদের সাথে ভাগে কোরবানি করা যাবে কি? জি, এই ধরনের ব্যক্তিদের সাথে আপনি ভাগে কোরবানি করতে পারবেন, জায়েজ। আমরা জানলাম, অথচ এ বিষয়ে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। জি, এই মাসালাগুলো সম্পর্কে অনেকেরই জ্ঞান নেই। এই জন্য বিভিন্ন ধরনের ধারণামূলক বক্তব্য দিয়ে থাকেন, যেগুলো একেবারে ভিত্তিহীন। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন শারমিন নাজমা
সালতা ফরিদপুর থেকে। আপনি তো একই চিঠিতে অনেক প্রশ্ন পাঠিয়েছেন, আমরা সেগুলো একে একে পড়ার চেষ্টা করেছি। আপনি জানতে চেয়েছেন নামাজের সময় বা টয়লেটে হাঁচি আসলে কি আলহামদু বলা যাবে? সলাতের সময় আলহামদু না বলাই উত্তম। যদি কেউ বলেন তার সলাত নষ্ট হবে না। হবে না? না, নষ্ট হবে না। কিন্তু তাকে আমরা একথা বলছি না যে আপনি সলাতের মধ্যে আলহামদু বলেন, মানে এটা উৎসাহিত করা হচ্ছে না। সলাতের মধ্যে অতাস হাসি, এর জন্য হাসির মানে জবাব হিসেবে আলহামদু বলা অথবা এই প্রতি উত্তর হিসেবে ইয়ারহামুকাল্লাহ বলা কোনোটাই সলাতের মধ্যে প্রযোজ্য নয়। এটা সলাতের বিধানের পরিপন্থী, সলাতের বিধানের পরিপন্থী। কিন্তু যদি কোনো কারণে কারো মুখে আলহামদু এসে যায়, এটি সলাত তার নষ্ট করবে না, যেহেতু আল্লাহ তাআলা জিকির এবং সলাতের মধ্যে জিকির অ্যাকোমোডেট, মানে সলাতের মধ্যে জিকিরটা সামঞ্জস্যপূর্ণ, তাই এই সলাত বিনষ্ট হবে না। আমাদের যে টয়লেট রয়েছে এই টয়লেটের মধ্যে যদি হাসি আসে আলহামদুলিল্লাহ বলেন, বলতে পারেন। কিন্তু টয়লেটরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম অথবা আল্লাহ তাআলা জিকির পছন্দ করতেন না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন বছরে 2 বার কোরআন খতম দেওয়া কোরআনের হক, এ কথা কি ঠিক? না, এই বক্তব্য সঠিক নয়। বছরে 2 বার কোরআন শরীফ খতম দিবেন আর পুরা বছর আর পুরা সময়, মানে কোরআনের সাথে আপনি বছরে 2 বার সম্পর্ক, মানে 6 মাসে আপনি একটা খতম দিবেন, এই ধরনের বক্তব্য যারা দিয়েছেন ভুল বক্তব্য দিয়েছেন। বরং কোরআনের হক হচ্ছে ইমানদারদের উপর তারা প্রতি মাসেই একবার অন্ততপক্ষে কোরআনে কারিমকে খতম করবে, প্রতি মাসেই কমপক্ষে মানে একবার খতম করবে, এটা হচ্ছে কোরআনের হক। কিন্তু এই হক আপনি বছরে নিয়ে গিয়েছেন 2 বার, মানে বছরে 2 বার তো আপনি কোরআন ভুলেই যাবেন, কোরআন আপনাকে ভুলে যাবে, আপনি কোরআনকে ভুলে যাবেন। আল্লাহর কালামের সাথে সম্পর্ক আমাদের অনেক দূরবর্তী সম্পর্ক হয়ে যাবে না, বরং মাসে চেষ্টা করবেন যে আপনি অন্তপক্ষে একবার কোরআনে কারিম খতম দেওয়ার জন্য। মাসে 30 দিন আছে, একদিন যদি আপনি একবার করে পড়েন তাহলে 30 দিনে 30 পারা পড়তে পারেন। আর যদি কারোর পক্ষে তার অন্য ব্যস্ততার কারণে তিনি আরও কম করেন, তাহলে তিনি প্রতিদিনই পড়বেন, কিন্তু আধা পারা করে পড়বেন, তাহলে 2 মাসে তিনি খতম দিতে পারলেন। কিন্তু এর চেয়ে কমানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী, সাহাবায়ে কেরামগণের কাছ থেকে এটি প্রমাণিত হয়নি। তাই এটা হচ্ছে কোরআনের হক, সেটা হলো কোরআনকে কোনোভাবেই আপনি পরিপূর্ণরূপে দূরে রাখবেন না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা তো কোরআনকে দূরে রাখি না, শুধু সেটাকে আমরা ভক্তি করে দূরে রাখি। হ্যাঁ জি, সেটাকে আমরা কাপড়ের একটা জুজদান তৈরি করে অনেক ভক্তি করে দূরে রাখি, উপরে রাখি, যাতে করে বছরে নয় কয়েক বছরেই আর এটাকে খুলতে না হয়। না, এটি কোরআনের হকের পরিপন্থী কাজ। আর আপনি যে বক্তব্য দিচ্ছেন এটাও কোরআনের হকের পরিপন্থী বক্তব্য। আর কোরআনের হক কি শুধু কোরআন খতমের মধ্যে সীমাবদ্ধ? না, এটা একটা হক। কোরআনের হক অনেকগুলো রয়েছে, মানে কোরআনে কারিমের অনেকগুলো হকের মধ্যে, মানে তেলাওয়াতের হকের কথা আমি বলেছি। তেলাওয়াতের হক একটা হক কোরআনে কারিমের, কোরআনে কারিমের হুকুক রয়েছে সর্বমোট, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন সর্বমোট 7টি, তার মধ্যে এটা একটা হক। কোরআনে কারিমের আরও হক রয়েছে, কোরআনে কারিম হেফজ করার হক রয়েছে, কোরআনে কারিম বুঝার হক রয়েছে, কোরআনে কারিম আমল করার হক রয়েছে, কোরআনে কারিমের দাওয়াতি কোরআন, মানে কোরআনে কারিমকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এটার হক রয়েছে। অনেক দীর্ঘ মানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো জানতে হবে, একটা দীর্ঘ আলোচ্য বিষয়। এই যে আপনার কোরআনের হক বলতে আপনি বললেন যে আমরা যেন চেষ্টা করি মাসে অন্তত একবার আমরা যেন কোরআনটা খতম করতে পারি। এরপরও বাস্তবতার কারণে আরেকটু আপনি কম বলেছেন। আরেকটু হলো যারা কোরআন অধ্যয়ন করতে যায়, কোরআন নিয়ে গবেষণা করতে চায়, বুঝতে চায়, তো তাদের তো অনেক দীর্ঘ সময় লেগে যায়। হয়তো আপনার এক পারা কোরআন পড়তে যতদূর সময় লাগবে, তিনি হয়তো 2টি আয়াত নিয়ে এর তাফসীর, এর তাৎপর্য বুঝতে গিয়ে সে সময়টা দিচ্ছেন। তো কোরআন একটা হলো আপনার তেলাওয়াত করে খতম করা, একটা কোরআন অধ্যয়ন করা বা কোরআন নিয়ে গবেষণা করা, বোঝার চেষ্টা। তো ওই কাজটি করতে গেলে তো কোরআন খতম দেওয়ার ওই কাজটি কমে যায়। না, সেটাকে তিনি ম্যানেজ করবেন। তিনি কোরআন কারিমের তেলাওয়াতের বিষয়ে মানে ম্যানেজ করবেন, কোরআন কারিমের তাদাব্বুরের বিষয়ে ম্যানেজ করবেন, যে তিনি আসলে তাদাব্বুরের জন্য কতটুকু সময় দিবেন, তেলাওয়াতের জন্য কতটুকু সময় দিবেন, সেভাবে তিনি ম্যানেজ করবেন। মানে তিনি একটাকে আরেকটা দিয়ে কী করতে পারবেন না, বাদ দিতে পারবেন না।
ম্যানেজ করতে পারবে না। ম্যানেজ করার কোনো সুযোগ নেই। তাহলে কোরআন পাঠ, কোরআন তেলাওয়াত একটি ইবাদত, মৌলিক ইবাদত। কোরআন তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত একটি ইবাদত, কোরআন অধ্যয়ন বা গবেষণা আরেকটি ইবাদত, এবং কোরআনের চর্চা জীবনে বাস্তবায়ন করা একটি ইবাদত। কোরআনের গবেষণা গুরুত্বপূর্ণ, তার অর্থ এই নয় যে আমি কোরআন শুধু খতম করব না, তাহলে খতমের দিকটিও আমাদের আলাদা করে গুরুত্ব দিয়ে এটাকে ম্যানেজ করতে হবে, অবশ্যই ম্যানেজ করতে হবে তাকে। কিন্তু কোরআন কারীমের মানে তেলাওয়াতের জন্য তাকে অবশ্যই মানে জীবনের দৈনন্দিন জীবন থেকে একটা কি করতে হবে, পাঠ বের করতে হবে, সময় নিতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুটিনের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রাত্যহিক রুটিনের এখন তো মধ্যে দেখা যায় আমরা অনেক কাজ করছি বাস্তব জীবনে মুসলমানরা, কিন্তু কোরআন যে আমাদের প্রতিদিন আমাকে এটাকে তেলাওয়াত করে পড়তে হবে সেটা আমরা করছি না। তো এটা কি আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করছে? এতে কি আমাদের কোনো গুনাহ হচ্ছে? অবশ্যই কোরআন থেকে দূরে থাকার অর্থই তো হচ্ছে কোরআন রহমত থেকে, কোরআনের যেই মানে বিশাল একটা মানে ইয়ে রয়েছে, একটা পাওয়ার রয়েছে, সেখান থেকে আপনি পাওয়ার হাউস থেকে আপনি যেভাবে ডিসচার্জ হয়ে গেলে, পাওয়ার হাউস থেকে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে যা হয় তাই হচ্ছে। কোরআন তো অনেক বিশাল পাওয়ার রয়েছে কোরআন কারীমে। হ্যাঁ, কোরআন কারীমের মৌলিক যে নির্দেশনাগুলো রয়েছে, মানে এটা দীর্ঘ আলোচ্য বিষয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কোরআনের হক নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। কোরআনের পাঠের কথা বললেন, অধ্যয়নের গবেষণার কথা বললেন, চর্চার কথা বললেন। একটি কোরআন কি আমাদের শেফা বা আমাদের কি আরোগ্য দেয়? কোরআন মানে মৌলিক একটি বিষয় হচ্ছে আল ইস্তিশফা বিল কোরআন। কোরআনের অন্যতম, কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ করার জন্য চেষ্টা করা। আর এটি কোরআনের এত মানে বিশাল পাওয়ার যে আপনি যদি যেই কোনো রোগের মানে অসুস্থ ব্যক্তি হন, আপনি শুধুমাত্র এক আল্লাহ তাআলার কাছে নিয়ত করে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য যদি আপনি মানে নিজেকে মানে একেবারে মানে পরিপূর্ণ ইখলাসের সাথে মানে আল্লাহ তাআলার কাছে ইস্তিশফা এর জন্য তেলাওয়াত করতে থাকেন, তাহলে আপনি সেই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন। এটা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে। কোরআনের 5টি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীম হচ্ছে শিফা। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি ঈমানদারদের জন্য হেদায়েতের পথ এবং শিফা, হেদায়েতের সাথে শিফার বিষয় উল্লেখ করে দিয়েছেন। সুতরাং কোরআনে কারীমের এই পাওয়ারের সাথে যে ব্যক্তি জড়িত হবে, এটার মানে এত বেশি পাওয়ার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কালামুল্লাহের মর্যাদা হচ্ছে গোটা মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেমন, ঠিক গোটা মাখলুকাতের উপর আল্লাহর কালামের মর্যাদা। এত শ্রেষ্ঠ মর্যাদা বহন করে থাকে আল্লাহর এই কালাম। আমরা অনেকে এই কালামের মর্যাদার বিষয়টি বুঝতে না পারার কারণে যেটা হয়েছে সেটা হলো এখান থেকে আমরা নিজেদেরকে অনেক দূরে সরে নিয়ে গিয়েছি। এর সাথে যে কোনো ব্যক্তি যে কোনো সময় সম্পৃক্ত হবে, তিনি অবশ্যই মানে সকল দিক থেকে তার জন্য একটা সেফটি পেয়ে যাবেন, নিরাপত্তা পেয়ে যাবেন, যে নিরাপত্তার কথা সে বুঝতেও পারবে না। এই কারণেই দেখা গিয়েছে যারা কোরআনের মাধ্যমে নিজেকে সত্যিকার মানে শক্তিশালী করতে পেরেছে, কোরআনের এই পাওয়ারের সাথে নিজেকে মিলিয়ে রাখতে পেরেছে, তারা এদেরকে এভারগ্রিন বলতে পারবেন। এরা এই ধরনের অবস্থা, যেটা চির মানে যুবক, মানে তাদের পাওয়ার, শক্তি, শরীর, মেধা সবগুলো এই ধরনের উজ্জীবিত। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো কোরআনের মাধ্যমে। আমরা দেখতে পাই যে কোরআনে কারীমের হাফেজ যারা সত্যিকার কোরআনকে হেফজ করতে পেরেছে এবং হেফজের হক আদায় করতে পেরেছে, আপনি দেখবেন যে তাদের মেধা এমন যে মানে এই যুগে আপনি উদাহরণ দিলে আশ্চর্য হয়ে যাবেন যে মানে লক্ষ লক্ষ কিতাবসহ হাদিসের হাফেজ রয়েছেন, যিনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাঁর সনদে হাদিস বর্ণনা করেন। এই যুগে রয়ে গিয়েছেন, যেটা আমাদের মানে অনেকে হয়তো কল্পনা করেও মানে এটা চিন্তা মনে করে যে এটা অকল্পনীয় বিষয়। না, অকল্পনীয় বিষয় নয়, এটা বাস্তবায়িত বিষয়। পৃথিবীর মধ্যে এমন ব্যক্তি রয়েছেন যারা মানে নিজেদের সনদে আজকের দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস বর্ণনা করে থাকেন। মানে তাদের পাওয়ার এত বেশি বৃদ্ধি পেয়েছে, কোত্থেকে এই পাওয়ার নিয়েছে? ওই পাওয়ার হাউসের সাথে জড়িত হয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা পাওয়ার হাউস থেকে অনেক অনেক দূরে, ফলে এখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনি তো কোরআনের ফজিলতের কথা বললেন। দেখা যায় আমাদের ঘরে কোরআন আছে, এত দরিদ্র মানুষ, নিম্ন মধ্যবিত্ত আবার ধনী, নানা শ্রেণীর মানুষ তো আমাদের সমাজে আছে। তো দেখা যায় কোরআন আছে, আবার আমরা মানসিক যন্ত্রণায় ভুগছি। কোরআন আছে, অন্তত একটা শূন্যতা, কী যেন নেই, সবসময় অশান্তি, কেমন আছেন, ভালো নেই, এই যে শূন্যতা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এই শূন্যতা কি কোরআন না থাকার শূন্যতা হৃদয়ে? কোনো সন্দেহ নেই।
আর তিনি কোরআনের সাথে আসলে কোরআন আছে ঠিকই, কোরআন ঘরের মধ্যে আছে, হৃদয়ে কিন্তু নেই, কোরআনের সাথে অন্তরে তার সম্পর্ক নেই, কোরআনের সাথে তার সম্পর্ক নেই। যদি কোরআনের সাথে এই সম্পর্ক অন্তপক্ষে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সম্পর্ক করত, তাহলে এই তার কোনোদিন মানুষের যন্ত্রণা, শূন্যতা, হতাশা কোনো দিন আসতো না, কোনো দিন আসতো না, আসার সুযোগ নেই, আসার সুযোগ নেই। তো কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। আর এই সম্পৃক্ত করাটা মানে কোরআনের মর্যাদার জন্য সম্পৃক্ত হতে হবে, এটা ব্যবসা করার জন্য না। আমাদের সমাজের মধ্যে কোরআন নিয়ে অনেক ব্যবসা রয়েছে, কোরআন নিয়ে তাবিজের প্রক্রিয়া রয়েছে, এগুলো নয়। এগুলোর কারণে আমরা আরো কোরআন থেকে অনেক বেশি ক্ষতি মানে নিজের মুক্তির জন্য, কল্যাণের জন্য কোরআনকে যাচ্ছেন আমরা। আমাদের লক্ষ্যে মানে কোরআনকে আমরা বিক্রি করে দিচ্ছি স্বল্প মূল্যে, মানে হ্যাঁ স্বল্প মূল্যে আমরা কোরআন নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছি। এটা নয়, উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিজেকে, নিজের অন্তরকে কোরআনের সাথে পরিপূর্ণরূপে সম্পৃক্ত করা। আর যখনই আপনি কোরআনের সাথে নিজের অন্তরটাকে সম্পৃক্ত করবেন, দেখবেন যে এই অন্তরটা সুস্থ হবে, অসুস্থ হবে না, প্রশস্ত হবে, এর মধ্যে মানে সংকীর্ণতা থাকবে না। তারপরে এমন একটা নিরাপত্তা লাভ করবে যে নিরাপত্তা একেবারেই কোনো প্রকার শূন্যতার মধ্যে নেই, বিষণ্ণতা থাকবে না। মানে এই বিষণ্ণতা মুক্ত জীবনযাপন করতে হলে আসলেই কোরআনের সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি সাহাবায়ে কেরামগণ মানে তাদের অনেক অভাব, অনেক অনটন, অনেক কিছু ছিল, মানসিক প্রশান্তি ছিল, কিন্তু বিশাল এক প্রশান্তির মধ্যে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন, সালাফগণ অতিবাহিত করেছেন। তার কারণ হচ্ছে তারা কোরআনের এই জগতের মধ্যে যখন প্রবেশ করতেন, এটা হচ্ছে দুনিয়ার জান্নাতের মতো। মানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, পৃথিবীতে একটা জান্নাত রয়েছে, এই জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করতে পারবে না, সে আখিরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই জান্নাতটা হচ্ছে দুনিয়ার জান্নাত, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। এর সাথে যদি কেউ নিজেকে সম্পৃক্ত করতে পারে, এখানে যদি প্রবেশ করতে পারে, তিনি আখিরাতের জান্নাত তার জন্য মানে সত্যিকার উন্মুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আমরা আসলে কোরআনের সেই মর্যাদা বুঝতে পারিনি। আপনি তো আমাদের দুনিয়াবী জীবনে পবিত্র কোরআনের ফজিলত, কল্যাণের কথা বললেন। পরকালের সে কঠিন দিনে, যেটা নিয়ে আমরা ভাবতে পারবো না কত কঠিন, সে পরকালের কঠিন জীবনে কি কোরআন আমাদের জন্য সুপারিশ করবে? হ্যাঁ, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে সাব্যস্ত হয়েছে, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে দাঁড়াবে। শুধু বাড়ি কোরআন সেদিন কঠিন সময় কোরআন ইয়া আই রাব, হে আমার প্রতিপালক, মানাতু ফিন নাহারি, আমি রাতের বেলায় তাকে ফিল্লাইলে নওমান, রাতের বেলায় ঘুম থেকে আমি তাকে বারণ করেছি, সে রাত্রে জেগে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফউ ফিয়া, যে তাকে ফাশাফউনি ফিয়া, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ফায়ুশাফা, তার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তার সুপারিশ কবুল করা হবে। কোরআন এবং সিয়াম দুজনেই সুপারিশ করবে। তার মধ্যে কোরআন এখানে শুধু সুপারিশ করবে তা নয়, কোরআনে কারীম তাকে কবরের মধ্যে হেফাজত করবে, হাশরের মধ্যে তার জন্য সুপারিশ করবে, এবং তার জন্য কোরআনে কারীম সামনের দিকে তাকে নিয়ে যাবে, জান্নাতের দিকে তাকে নিয়ে যাবে। আর যারা এই কোরআনের সাথে হক নষ্ট করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোর্টে আপিল করবেন। কোরআনের মধ্যে এই কথা স্পষ্ট, এই বিবরণ কোরআন স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে। সুতরাং আমরা যারা কোরআন থেকে বিচ্যুত, আসলে আমরা অনেকেই কোরআনের হক সম্পর্কে জানি না। আজকের এই প্রশ্ন থেকে আসলে এই বিষয়গুলো আমরা এই জন্য বলেছি। অনেকেই মনে করে থাকেন যে মানে এটা শুধুমাত্র তেলাওয়াত করলে কি হবে, না, কোরআনের সাথে অনেক বিষয়ে মর্যাদা রয়েছে। তবে এখানে তেলাওয়াতটা, আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এই কোরআন তেলাওয়াতের সাথে কোরআন তেলাওয়াতের উপলব্ধির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনি তেলাওয়াত করে যদি বিষয়টি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মূল যেই অন্তরের যেই অবস্থান, সেটাকে গ্রহণ করতে পারবেন না, আপনার সেই অবস্থানটুকু আসবে না। এই জন্য কোরআন তেলাওয়াত কোরআন বুঝার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেক বন্ধু রয়েছেন কোরআন কারীম বুঝার জন্য একেবারেই চেষ্টা করেন না, শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান। তারা হয়তো মনে করেছেন যে মানে শাব্দিক উচ্চারণটাই কোরআন কারীমের মৌলিক তেলাওয়াতের দাবি। না, কোরআন কারীমের মৌলিক তেলাওয়াতের দাবি হচ্ছে শাব্দিক উচ্চারণ এবং এর উপলব্ধি, যেটি সাহাবায়ে কেরামদের সমন্বয় করতে হবে, যেটি সাহাবায়ে কেরামদের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক,
আমরা প্রসঙ্গত কোরআন নিয়ে কথা বলছিলাম। এটা এত বড় নিয়ামত, দুঃখের বিষয় সেই নিয়ামতের গুরুত্ব আমরা বুঝতে পারি না। আমাদের ঘরে শ্রেষ্ঠ নিয়ামত যে কোরআন হাসরে আমাদের জন্য সুপারিশ করবে, কিন্তু সে কোরআনের সাথে আমাদের আচরণ কেমন? কোরআন ধূলি ধূসরিত হচ্ছে, জীবন থেকে অনেক দূরে। অন্তরে কোরআনের প্রবেশাধিকার যেন নেই। কত ভুল আমরা করছি, ভ্রান্ত বিষয়কে আমরা অন্তরে স্থান দিচ্ছি, অন্তর ভরপুর করছি, কিন্তু কোরআনের জন্য আমাদের সময় নেই। আমরা সন্তানদের অনেক অর্থ ব্যয় করে আমরা পড়াচ্ছি, পড়ানো ভালো, কিন্তু কোরআন চর্চার ক্ষেত্রে সন্তানদের কোরআন সহি করে পাঠের ক্ষেত্রে আমরা কতটুকু সময় এবং অর্থ ব্যয় করছি? অথচ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল পরিবারে, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে পবিত্র কোরআনকে। সভ্যতার যদি আমরা হিসাব নেই, এই সভ্যতা বা আমাদের যে সংকট, এই সব কিছু মূলে রয়েছে কোরআন থেকে বিচ্ছিন্নতা, কোরআন থেকে বিচ্যুতি। সেই গভীরতায়, সে ব্যাপ্তিতে আমরা কখন কোরআনকে জানবো, বুঝবো, সেটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।